আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো বিশেষ করে আমি আমার লক্ষ্মীপুর জেলা অর্থাৎ লক্ষ্মীপুর জেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কিছু কমতি নিয়ে কিছু দুর্বলতা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তো সর্বপ্রথম যেটা হচ্ছে দুর্বলতা, ওটা হচ্ছে যে আমাদের মিটার ছিল যে মাসিক একটা মিটারে বিল আসতো 500 থেকে 600 টাকা, বড় ফ্যামিলি হলে, ছোট ফ্যামিলি হলে 2 থেকে 300 টাকা আসতো। কিন্তু সরকারিভাবে এমন একটা সিস্টেম চালু করে দিয়েছে ডিজিটাল মিটার, যে আপনি যদি টাকা ঢুকান তাহলে আপনার কারেন্ট চলবে, টাকা না ঢুকালে কারেন্ট চলবে না। অর্থাৎ রিচার্জের মতো, রিচার্জ করলে কথা বলতে পারবেন না, রিচার্জ না করলে কথা বলতে পারবেন না। সেম সিস্টেমটাও কিন্তু মিটারে করে দিয়েছে সরকার। কিন্তু দেখলাম আগে মাসে বিল আসতো 500 থেকে 600, সর্বোচ্চ উপরে গেলে 800 টাকা আসতো। কিন্তু এখন সপ্তাহে আমরা 500 টাকা 600 টাকা ঢুকানো লাগে, অর্থাৎ মাসে বিল আসে এখন 2 থেকে 2,500 টাকা। এটা মানলাম সরকারের আমাদের রাষ্ট্রীয় অনেক খরচ আছে, সরকার আমাদের থেকে ব্যাড নিতেছে সব কিছুর, আমাদের পানির, রাস্তাঘাটের, আমাদের লাইট সব কিছুর ব্যাড নিতেছে। কিন্তু ব্যাড নেওয়ার পরেও আমরা পৌরসভার 8 নং ওয়ার্ডবাসী, আমি বলতে চাচ্ছি বাংলাদেশের প্রায় সব জায়গায় আজ এই অবহেলিত। কেন এই অবহেলিত হবে? আপনারা একটু ফলো করুন, যারা 8 নং ওয়ার্ডবাসী আছেন সবাই দেখবেন সবার এলাকাটা। কিন্তু আমাদের এলাকাটা আমি দেখতেছি যে আমাদের লক্ষ্মীপুর পৌরসভার যে 8 নং ওয়ার্ডের গোডাউন রোড থেকে শুরু করে তেরবি বাজার পর্যন্ত যে রোডটা আছে, ওই রোড দিয়ে যত সিঙ্গেল রোড গিয়েছে ভিতরে, ওটা কিন্তু পৌরসভার আওতায় থাকা সত্ত্বেও একটা ফিলারেও একটা লাইট নেই। লাইটগুলো নষ্ট হয়ে আছে দীর্ঘদিন থেকে। পৌরসভা কর্তৃপক্ষের এখানেও কোনো তাদের কোনো হস্তক্ষেপ দেখতেছি না, তাদের কোনো দিক নির্দেশনা দেখতেছি না। লাইটগুলো নষ্ট হয়েছে কি চলতেছে না কি হয়েছে, তারা কিন্তু এখানে তাদের কোনো মাথা বল, তাদের কোনো আমরা লাইক কমেন্ট পাচ্ছি না। তো এটা কেন? জনগণ আপনাদেরকে তো ব্যাট দিচ্ছে, সব কিছু দিচ্ছে, দেওয়ার পরেও জনগণ কেন আপনাদের থেকে যে সার্ভিসগুলো পাওয়ার, এই সার্ভিসগুলো পাচ্ছে না? বিশেষ করে আমাদের 8 নং ওয়ার্ডে আমাদের বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেব, উনি অত্যন্ত ভালো লোক। ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে আমরা ভালোবেসে ভোট দিয়েছি। কিন্তু ভোট দেওয়ার কিন্তু আমার ধারণা অনুযায়ী যে এখনও কিন্তু যেহেতু লক্ষ্মীপুরে মেয়র নাই, ওনাদের হাতে কাজটা নেই। কিন্তু মেয়র না থাকা সত্ত্বেও লক্ষ্মীপুর তো পৌরসভার যত কার্যক্রম আছে, জনগণ থেকে আদান প্রদান, টাকা পয়সা নেওয়া, সব কিছুতে নেওয়া হচ্ছে ব্যাটগুলো। নেওয়া সত্ত্বেও কেন আমরা আজ এত অবহেলিত? রাত্রে, অর্থাৎ আমরা যখন রাত্রে বাড়ি ফিরি জব করার পরে, দেখি অন্ধকার, পুরো রাস্তাগুলো অন্ধকার। নিজেকে এমন একটা মনে হচ্ছে যে আমরা কি শহরে বসবাস করতেছি না উগান্ডা বসবাস করতেছি। আমরা পৌরসভা, অর্থাৎ বড় গলায় কাউকে বলতে পারছি না যে আমরা যে পৌরসভার ভিতরে আছি। কি একটা ফিলারে একটা লাইটও জ্বলতেছে না, লাইটগুলো সব অফ। এটা জবাব দিতে কে দিবে? আসলে এটা জবাব দিতে কে দিবে আপনারা একটু আমাকে বলেন। আমরা কি এই দেশে কি আমরা ভাড়াটি? আমরা কি পাকিস্তান থেকে এসেছি না আমরা ইন্ডিয়া থেকে এসেছি? আমরা তো এই জন্মভূমি অর্থাৎ এই মাতৃভূমিতেই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি। বাংলাদেশের সরকারিওভাবে, দলীয়ভাবে সব কিছু বাজেট ঠিকমতো আসতেছে, কিন্তু তদারকিটা কোথায় কী লাগতেছে, কোথায় কী দেওয়ার দরকার, ওটা কিন্তু প্রপারলি জনগণ পাচ্ছে না। তো অতএব আমি আমাদের লক্ষ্মীপুর পৌরসভা যারা পরিচালনা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আকুল আবেদন করতেছি, জনগণ আপনাদেরকে বিল দিচ্ছে, সব কিছু দিচ্ছে, ব্যাট দিচ্ছে, আপনাদের সংসার, আপনাদের বেতন আপনারা ঠিক মতো নিয়ে যাচ্ছেন, কিন্তু জনগণের যে প্রপারলি সার্ভিসটা জনগণ পাচ্ছে না। এটার কারণ কি আপনারা অবশ্যই আমার ভিডিও কমেন্টে জানাবেন, আর আপনারা এটা দেখবেন। কেননা আমরা পৌরসভার হয়েও আমরা কিন্তু অবহেলিত হচ্ছি, এটার দায়ভার কিন্তু আপনারা নিতে হবে। আসসালামু আলাইকুম, আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন। এটা আমি আমার দিলের আঘাত থেকে বলতেছি। আজকে অনেক দিন দেখলাম আমরা বাড়ি ফেরার পথে আমাদের, বিশেষ করে আমাদের তেরবি বাজার থেকে, তেরবি বাজার যাওয়ার আগে লামশ্রী মাদ্রাসায় যে রোডটা আছে, ওই রোডটা দিয়ে প্রায় রোডটা থেকে খালপাড় পর্যন্ত 10 থেকে 15টা লাইট আছে, একটা লাইটে জ্বলে না। কি আশ্চর্য ভাই! আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।